আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা, আপনাদের আজকে শরীরটাও খুব একটা ভালো না, আর মনটা তো কালকে থেকে খুবই খারাপ, খুবই খুবই খারাপ। এখন বলবেন আপনার মনটা কেন খারাপ হলো? আপনি না বিন্দাস? সব সময় বিন্দাস থাকা যায় না। দেশের কিছু যদি খারাপ দেখি তাইলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। এখন বলবেন এগুলো দেখেন কেন, না দেখে পারেন না? ও মা, দেশের জিনিস দেখবো না তো দেখবো কি বলেন তো দেখি? ওই টিকটকে ওই পাগলামি সাগলামি দেখবো না? তা তো দেখবো না, অবশ্যই দেশের জিনিস দেখবো। ওগুলো দেখবো সময় পেলে, ওগুলো তো এন্টারটেনমেন্ট। আর অবশ্যই সবার আগে দেশের জিনিস দেখবো। তো আজকের আমার বিষয় এই যে আমাদের দেশের যুব সমাজ অর্ধেক দেখেন, অর্ধেক মাদকাসক্ত, অর্ধেক মনে করেন এই সোশ্যাল মিডিয়ার জগতে ভূত হয়ে আছে, ডুবে আছে, অর্ধেক মনে করেন রাজনীতি অ্যাভয়েস হচ্ছে। হ্যাঁ, তো এই যে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যেতেছে, এগুলোকে আপনারা কি একটু দেখতেছেন? একটু দেখেন, এগুলো আপনাদের একটু দেখা উচিত না? আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে, হ্যাঁ, যে কালকে ফেসবুকে একটা দেখলাম, একটা ছেলে 13 কি 14 বছর বয়স হবে, আমার ছেলের চেয়েও বয়স 1 বছর কম হবে, এইভাবে বলতেছে, আরে কালকে কালকে ফালাইছি 6টা, আজকে তো 10টারে না ফালাই আসবো না। এই যে মেন্টালিটিগুলো একটা 14 বছরের 13 বছরের ছেলে মাইন্ডের মধ্যে এই জিনিস, এই যে ফালাইছি 6টা, ফালাইছি কি ফালাইছে? 6টা কি গাছ ফালাইছে? 6টা জঙ্গল সাফ করছে? 6টা কি 6টা মানুষকে সে খুন করছে? তাহলে চিন্তা করেন, একটা 13-14 বছরের বাচ্চা যদি এইভাবে তার এই বডি ল্যাঙ্গুয়েজ, সে এই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, তো এই 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 প্রজন্ম কোথায় যেয়ে দাঁড়াবে? কেউ একজন কোথা থেকে উস্কানি দিল যে এইটা করতে হবে, আপনারা ওইটা চিন্তা ভাবনা না করে ওই কাজটার মধ্যে ঝাঁপাইয়া পড়েন, ওই কাজটার মধ্যে ঝাঁপাই পড়েন। আবার আপনারা আন্দোলন করেন মেধা নাকি কোটা, মেধা নাকি কোটা। তো আপনাদের কোটা আর মেধা দুইটাই তো এখন জগা খিচুড়ি করে আলেছেন, জগা খিচুড়ি করে আলেছেন। যেখানে যেটা প্রয়োজন হইতেছে আপনার ওইখানে ওইটা ইউজ করতেছেন। হ্যাঁ, যেখানে কিছু যদি ক্ষতি করতে হইতেছে ওইখানে আপনারা দেখাইতেছেন মেধা, আবার কোথা থেকে কোনো কিছু পাওনা দেওনা লেনদেন নিতে হইলে ওখানে দেখাইতেছেন কোটা। তাইলে বিষয়টা একটু কেমন হয়ে গেল না? আমি ভাই সহজ সরল মানুষ, সহজ সরল আমার চিন্তা ভাবনা, কিন্তু দেশকে যেহেতু অনেক ভালোবাসি, তো দেশের কিছু হইলে অবশ্যই খারাপ লাগে। এই যে কালকে যেই ঘটনাগুলো ঘটাইলেন আপনারা, এখন বলবেন যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, আপনারা তো জ্বলতেছে কেন? আপনি নিশ্চয়ই খাস আওয়ামী লীগ। না, বিষয়টা ওইটা না। আমার আমার কোনো দল পার্টি আমি করি না। আমার কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই ক্ষমতায় আসার আগে সবাই একটু গণ্যমান্য ব্যক্তিরা বলতেছিল যে না, উনি তো একদম সারা বিশ্বতে একটা ভালো একটা পরিচিতি মুখ, অনেক সম্মানীয় একটা ব্যক্তি। হ্যাঁ, ডেফিনেটলি, নো ডাউট, উনি অনেক সম্মানিত ব্যক্তি, ওনার এত পাওয়ার ক্ষমতা আছে। তো এত পাওয়ার ক্ষমতা আছে স্যার, আপনি তো ইচ্ছা করলেই যে এই মানুষটা যদি আপনারা ধরে নিছেন যে উনি অপরাধ করছে, সাবেক প্রধানমন্ত্রী এই অপরাধগুলা করছে, সে খুনি, সে স্বৈরাচার, তার মানে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে একদম মানে নিশ্চিত তার মৃত্যু। তো তাকে ধৈরাই না বিচারটা করেন না, সেটা বিচারটা না কইরা আপনারা কি করতেছেন? কিছু দালান কোটা কি বলে, চার দেওয়াল, এই বোবা কিছু গাছপালা, যার যেগুলা এই যে আপনাদের আপনাদের কি বলে যে আপনাদের উপদেষ্টা মণ্ডলীর একজন আছে ভদ্র মহিলা, যে পরিবেশ নিয়ে কথাবার্তা বলে, সে পরিবেশ সে উপদেষ্টা। এখন কি পরিবেশের ক্ষতি হচ্ছে না? এই যে গাছপালাগুলো কেটে ফেললেন, এই যে বাড়িঘরগুলো ভাঙলেন, এটা কি পরিবেশের কি একটুকু ক্ষতি হইল না বলেন? তো আমার কথা হইলো, আপনারা এইভাবে ভাঙবেন কেন? ওইটা তো একটা সরকারি কি বলে যে সরকারি একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, কারণ ওইটা জাদুঘর, জাদুঘর বলে একটা নাম। জাদুঘর মানে এই 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 বিল্ডিংয়ে যারা যারা ভিজিট করতে যাবে ওইখান থেকে যা ইনকাম হবে ওই ইনকামটা সরকারি ফান্ডে যাবে, সরকারি ফান্ডে যাবে, তাই না? ওটা তো শেখ হাসিনার পকেটেও যাবে না, আর সাধারণ জনগণের পকেটেও যাবে না, যাবে কোথায়? সরকারি ফান্ডে। হ্যাঁ, তো ওইখানে ওই ওই ঘরটার মধ্যে হয়তো বা কিছু আসবাবপত্র আছে, ওগুলি আপনি ঘৃণা করতেই পারেন। ওই আসবাবপত্রগুলোকে ধুইরা নিয়ে হয়তো বা আপনারা দোলা করে রাবিশ মনে করে এক জায়গায় ফালাই দিতেন, যে এগুলো রাবিশ রাবিশ।
কিন্তু ওই বিল্ডিংটা ভাঙার কোনো দরকার ছিল বলেন? ওটা তো ভাঙার দরকার ছিল না, কারণ আমাদের একটা গরিব দেশে এখনও হাজার হাজার মানুষ ভূমিহীন, হাজার হাজার মানুষ রাস্তায় ঘুমায়, হাজার হাজার মানুষ না খেয়ে থাকে। তো তাদের জন্য উন্মুক্ত করে দিতেন যে আমরা যে কদিন ক্ষমতায় আছি ওই স্বৈরাচার আসতে দিব না, তোমরা এখানে ঘুমাইবা, তোমরা এখানে থাকবা, এখানে থাইকে এখানে ঘুমাইয়া ফিল নিবা যে সরকারে থাকলে কি অনুভূতি, এমপি মন্ত্রী হইলে অনুভূতিটা কি, এখানে তোমরা থাইকে ওই অনুভূতি নিবা। একটা মহান কাজ করতেন। এই যে এমপি মন্ত্রীগুলার বাড়িগুলা ভেঙে দিচ্ছেন, হ্যাঁ, তারা এই বাড়ি তার জীবনে থাকলো কি আসে কি না আসে, তারা তো এত ইনকাম করে নিছে, তাদের বেগম পাড়া আছে, পশ্চিম পাড়া আছে, উত্তর পাড়া আছে, দক্ষিণ পাড়া আছে, এই বাড়িতে তাদের কিছু যায় আসে না। কিন্তু আপনারা তো একটা দেশের সম্পদ নষ্ট করলেন। এগুলো না নষ্ট করে কত মা বোনরা এখন ফুটপাতে হোটেল দিচ্ছে, রেস্টুরেন্ট দিচ্ছে, হ্যাঁ, তাদের জন্য উন্মুক্ত করে দিতেন, যেটাকে আপনারা সাজায়া গুছাইয়া তাদের আসবাবপত্র যা আছে লাত্তি মেরা সব ফালাইয়া এটাকে সাজায় গুছাইয়া তোমরা রেস্টুরেন্ট করো, এটার ভাড়া দিতে হবে না, বিনিময়ে তোমরা ইনকাম করে যা টাকা পাইবা ওখান থেকে 1% ট্যাক্স সরকারের ফাউন্ডে দিও, এরকম কিছু করে দিতেন। তাইলে বলতাম যে আপনারা সংস্কার করতেছেন, আপনারা দেশের ভালো কিছু চাইতেছেন। এটা না করে আপনারা ভাইঙ্গা সুইরে একটা দলা মুসরা করে যেমন বিল্ডিংয়ে কি করছে আমি বুঝলাম না। আচ্ছা, একটা যদি এটাকে একদম গোড়ার থেকে উগড়ায় ফালায় দেন, হ্যাঁ, তাহলে ইতিহাস মুছে যাবে। ওই যে স্বাধীনতার কিছু কিছু গান আছে না, আমরা এখনো শুনি, বিজয় দিবসে, বিজয় মাসে সবসময় শুনি গানগুলা। হয়তো বা ইতিহাসে তোমাদের এই নাম লেখা রবে না, তোমাদের কথা রবে সাধারণ মানুষের মুখে, কৃষকের, শ্রমিকের মুখে মুখে। তো এই যে এই গানগুলা আবার আপনারা সমন্বয়ক এই যে যারা বলতেছেন যে ওই 72, 71, 74, 75 সব মুছে ফেলবেন, অথচ আপনারা কি করতেছেন আমার হাসমো না কান্মো বুঝি না। ওই যারা দেশ স্বাধীন করছে তারা না ওই দেশের পতাকা যত ইউজ করতেছে ওর চেয়ে বেশি আপনারা ইউজ করতেছেন। আপনার একটা মাথার মধ্যে বাইন দেয়া, পেটের মধ্যে গায়ে দিয়া একেবারে এরকম করে শরীরে পেঁচাইয়া তারপরে অকর্মগুলো করতেছেন, অথচ যেই দেশটারই মানেন না, তো ওই দেশের পতাকা তো আপনাদের শরীরে জড়ানোর কোনো অধিকারই নেই, কোনো অধিকারই নেই, কারণ আপনারা এই দেশটা এই পতাকাই মানেন না, এই পতাকাই মানেন না। আর যে গানগুলো ইউজ করতেছেন এগুলোও তো আপনাদের মুখে গাওয়া উচিত না, কারণ এই গানগুলো তো ওই 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 যুদ্ধতে লঞ্চ হয়েছে, ওই যুদ্ধের সময় এই গানগুলোকে গায়া গায়া তখন তো মনে করেন মানুষ লুঙ্গি পরা দেশ স্বাধীন করছে, আর আপনারা প্যান্ট শার্ট পরা টাই ঠাই লাগাইয়া একেবারে দামি পারফিউম টুরফিউম লাগাইয়া তারপরে শেরওয়ানি পাঞ্জাবি পরা এখন দেশ ধ্বংস করতেছেন, দেশ ধ্বংস করতেছেন। তো বলেন তো দেখি আপনারা কোন কোন খেলায় মেতে উঠছেন, কোন খেলায় মেতে উঠছেন, আপনারা কি চাইতেছেন, কি করতে চাইতেছেন, কি সংস্কার করতে চাইতেছেন। আরে বাবা, একজনকে বললেই কি একজনের নাম যেটা বাপদাদা আকিকা করে রাখছে, আমারও হয়তো কেউ চিনে না, কেউ জানে না, তো আমার এলাকায় সবাই তো জানে আমার নাম হুসনিয়ারা, আমার নাম হুসনিয়ারা, আমি মরে গেছি, আমার নাম কি থাকবে? যতদিন এই আমার ফ্যামিলির একটা শিকড় গোড়া কেউ আছে, ওই শিকড় গোড়াও তো বলবে অমুকের মাইয়া হুসনিয়ারা ছিল, মারা গেছে, এই কথাটা তো বলবে, তাই না? তো যতই আপনারা এটা ঘুরায় উঠাইতে পারেন এটা তো মুছবে না, কারণ এটা তো ইতিহাস মানুষের, কৃষকের, শ্রমিকের মুখে মুখে, সাধারণ মানুষের মুখে মুখে। এগুলো আপনারা যত চেষ্টা করেন, চেষ্টা করে কি আপনি এটা করতে পারবেন? বরঞ্চ পরিণামে হেতে বিপরীত হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বলেন এই যে একটা দেখেন আপনি এই যে জিনিসগুলা ঘটলো, ভাঙচুর যেটা হইতাছে, আপনি এগুলো চাইলে ইচ্ছা করলে থামাইতে পারতেন, কারণ ক্ষমতা আপনার হাতে। একটা দেখেন, একটা মুরগি যখন দেয়, উমে বসে, সে মুরগিটা কি করে, তার 8-10টা ডিম হয়তো বা তার বাচ্চাগুলা একদম পাখার ভিতরে বুকের মধ্যে জড়াইয়া রাখে, দেয়, কারণ তার দায়িত্ব এটা, সে মা, তার ক্ষমতা। তাই দেশটার এখন দেশের সব সম্পদ, জানের মালের যা কিছু আছে, যেখানে যা আছে, সব কিছুর মালিক এখন বর্তমানে আপনি। এগুলা রক্ষা করা, এগুলা সুরক্ষিত রাখা, মানুষের জান মাল সুরক্ষিত রাখা, এটা আপনার দায়িত্ব। এটার জন্য আপনাকে এই জায়গাটায় বসাইছে। আপনি যদি এটা রক্ষা না করতে পারেন তাহলে তো আপনার এখানে বসার কোনো
আমি মনে করি না আপনার নৈতিক কোনো অধিকার আছে। এটা না যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে দেখা, না, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবে কেন, একটা দোকান ভাঙবে কেন, একটা রাস্তার একটা ইট পাথর ভাঙবে কেন? এগুলা দেশের সম্পদ, এগুলো দেশের সম্পদ, এগুলো বঙ্গবন্ধুর বাপের সম্পদ না, আর ওই কি বলে যে অন্য মানুষের বাপের সম্পদ না, এগুলো দেশের সম্পদ, এগুলো দেশের সাধারণ মানুষের টাকা দিয়ে এগুলি তৈরি হয়েছে, ঠিক আছে? আর আপনারা এই যে ভাঙছেন, দেখেন এগুলো ভাঙার জন্য একটা কষ্ট হয়েছে, তাই না? এই যে বুলডোজার আনছেন, এটা কি ফ্রিতে? এটা আনতে একটা টাকা লাগছে না, খরচ হয়েছে না? এটার জন্য একটা খরচ হয়েছে। এখন এগুলো রিমুভ করবেন, এগুলোর জন্য টাকা লাগবে না? অবশ্যই লাগবে। তো এই টাকাগুলো কোথা থেকে আসবে? ওই যে সাধারণ মানুষের আলু পেঁয়াজের মধ্যে থেকে আসবে। সাধারণ মানুষের আলু পেঁয়াজ, হ্যাঁ, চাল ডাল তেল নুন, ওগুলোর থেকে এই টাকাগুলো আপনারা ভরণ করবেন। তাহলে আপনারা দেশের ভালো কি দিয়া চাইতেছেন? যদি দেশের ভালো চাইতেন তাহলে তো দেশে যেগুলো ভাঙ্গা জিনিসগুলোকে ওগুলো আরও সংস্কার করতেন, আর সংস্কার জিনিসগুলোকে আপনারা ধ্বংস করতেন না, তাই না? আর দেখেন জিনিসপত্র দাম বাড়ছে, কিসের দাম বাড়ছে? কাঁচা তরকারি, এখন যেহেতু সিজন, তো আপনারা কৃষকের 12টা বাজে কৃষক এমনি মরারে মারা কে লড়ে চড়ে না, তো মরারে মাইরা ধনী করাইতেছেন যারা অলরেডি ধনী। চাইলের দাম, ডাইলের দাম, তেলের দাম, হ্যাঁ, বড় বড় জিনিসের দাম বাড়াই দিচ্ছেন। আর কি সস্তা করছেন? আচ্ছা, চাল না থাকলে আমি সবজি কি দিয়ে খামো? আমার যদি চাল থাকে তাহলে আমি মরিচ দিয়ে ডইলা খাইতে পারবো। আমি যদি চাইলেই কিনতে পারি না, তাহলে আমার তরকারির দাম বাড়ায় লাভ কি? তরকারি তো আমি এমনি মাগনা খাইতে পারবো না। আমার ঘরে চাল থাকে, আমি শাক পাতা টুকাই নাও খাইতে পারবো, কি একটা মরিচ ডইলাও খাইতে পারবো। তো চাল কেনার আমার পয়সা নেই, অথচ তরকারির দাম কমাই থুয়ে দিচ্ছেন। তো এটা তো কৃষকরে মারার বুদ্ধি করছেন, ফন্দি করছেন, দেশ চালাইতে আসছেন, অথচ মনে হয় এইসব জিনিসপত্র আপনারা ক্যালকুলেশন করেন না, হিসাব কিতাব করেন না, অথচ যুব সমাজটাকে ধ্বংস করতে আসছেন। কারণ যুব সমাজ তো অলরেডি ধ্বংস। এখন কোনো ওই যেই ছাত্রছাত্রীরা কিছু হইলে যে কান্দের মধ্যে ব্যাগ একটা নিয়ে নাইমা যাইতেছে, এরা তো ভাবতেছে যে আরে বাবা রে বাবা, লেখাপড়া করে আর এইটার মধ্যে ব্রেন খাটায় লাভ কি? আমার তো ফ্রিতেই এখন গাড়ি বাড়ির মালিক হয়ে যাবো, যদি বিল্ডিং ভাঙ্গি, যদি পুলিশ মারি, যদি নেতা মারি, যদি অরে মারি, পদ পদবি পাইয়া যাবো। হ্যাঁ, এটা কি? এটাই তো, এটা কি? এটা কি কি আপনারা দেখতেছেন না? আপনাদের বাচ্চা কাচ্চা নষ্ট হইতেছে, আপনাদের ছেলে সন্তান এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি, এমনিতেই মনে করেন যেই পড়ালেখার 12টা বেজে আছে, মাদক আসক্ত হয়ে আসছে, তার মধ্যে এই যে এই সমস্ত কারণে ওদের ভবিষ্যতের কথা আপনারা একটু চিন্তা করছেন? এগুলো বন্ধ করা উচিত না? কান্দের মধ্যে ব্যাগ লাগাইয়া মিছিল মিটিংয়ে নাইমা যেতেছে। আরে ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ও আমার সন্তানের বয়সের যারা, তোমাদেরকে বলতাছি, তোমাদেরকে যতই লোভ দেখায়, হ্যাঁ, তোমাদেরকে পদ দিব, পদবি দিব, এই দিব, ওই দিব, সেই দিব, যে করছনের আগে কি দিছে? যেই লাও সেই কত টন ঠন ঠন। হ্যাঁ, আর মাঝখান থেকে তোমরা বরঞ্চ লেখাপড়ার মায়ের এভাব করে দিছো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, লেখাপড়ার মায়ের এভাব করে দিছো, কিন্তু তোমাদেরকে দিছে কি? আর ঠাকুর ঘরে কি রে, আমি কলা খাই না, তোমাদেরকে কলা খাওয়াই দিব, ঠিক আছে? তো তোমরা এই যে এইসবে গুজবে কান দিও না, হুজ্জুকে আইসো না, রক্ত গরম। হ্যাঁ, যারা এটা করছে 2 দিন আগে করে তারা এমনি পে করবে, তোমরা মাঝখান থেকে অযথা এইসবের মধ্যে জড়াইয়া তোমাদের জীবন, তোমাদের লাইফ, তোমাদের ভবিষ্যৎ তোমরা নষ্ট করো না। হ্যাঁ, যে তোমরা দেশকে ভালোবাসো, তোমরাই একটা সময় দেশ চালাইবা, সুন্দর মতো চালাইবা, এইভাবে চালাইবা না, কারণ দেশ তোমরা চালাইবা, দেশ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়দিন বাঁচবে, বেগম জিয়া কয়দিন বাঁচবে, শেখ হাসিনা কয়দিন বাঁচবে, তাদের তো যথেষ্ট বয়স হয়েছে, তার মানে তো পরের প্রজন্ম তোমরাই আসতেছো। তো তোমরা যদি এই এক্সাম্পল দাও, তাহলে কি দেশেই তো থাকবে না, চালাইবা কেমনে? তোমাদের ছেলে মেয়ের জন্য কি রেখে দেবা? বঙ্গবন্ধু তো রাইখা গেছিল দেখে ওইটার বাহাদুরিতে শেখ হাসিনা এতদিন ওই ডাপট দেখাইলো, জিয়া রহমান রেখা গেছিল দেখে ওই ডাপটে তার ওয়াইফ, তার সন্তান দেখাইলো। তো তোমরা তো কিছু রাইখাই যাইবা না, তোমরা তো সব ধ্বংস করে ফেলতেছো। তো তোমাদের ছেলে মেয়েরা কি নিয়ে তোমাদের ইতিহাস লিখবে? তোমাদের তো কোনো ইতিহাসই দেখবে না, তোমাদের তো বরঞ্চ ঘৃণার চোখে দেখবে।
একটু বোঝার চেষ্টা করো সবাই। আমি জানি না, আমি এত গুছায় গাছায় কথা বলতে পারি না, আর আমি এইসব বিষয় নিয়ে বলাটাও ঠিক মনে করি না, কিন্তু সচেতন নাগরিক হিসাবে আমার মনে হয় প্রতিটা মানুষেরই যার যার জায়গা থেকে ওই ধররে মাররে কাটরে ট্রল না করে, খারাপ ভাষা খারাপই না করে, আমাদের মনে হয় সবারই প্রতিবাদ করা উচিত। কারণ দেশটা সবার, দেশটা কারো একার বাবার না, সবার বাবার দেশ। সবার বাবার দেশে যেন সবাই শান্তি মতো থাকতে পারে। এখন ইনাফ হয়েছে। প্লিজ আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছে, আপনারা একবার একটু চিন্তা করেন দেশটা কোথায় যাইতেছে, দেশের প্রজন্ম কোথায় যাইতেছে। দেশ তো আর কোথায় যাবে না, ওইখানেই থাকবে, কারণ এটা মাটি, ওইখানেই থাকবে, কিন্তু প্রজন্ম কোথায় যাইতেছে, তাই না? সবাই ভালো থাকবেন। আর আমার বলাতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।